বদল করছে। নাউজুবিল্লাহ। এই খুনের আবিষ্কার ওইখান থেকে আইছে। কিয়ামত পর্যন্ত যত খুন হবে, খুনের একটা অংশ অপরাধের কাবিলের নামে লেখা হবে। নাউজুবিল্লাহ। রেহাই নাই। এই খুন, এই কবর দেওয়া বিধানটাও এখান থেকে আসছে। যা করিয়ে যাচ্ছিলাম, আল্লাহর নবীর আইন, আদম বলছে আমার আইন যা তাই থাকবে। ওই দুম্বাটা গায়েব হয়ে গেছে। এখন আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন তুমি কুরবানি দাও, তুমি কুরবানি দাও। উনিও আগে অনেক কিছু দিছে, কিন্তু শেষ পর্যায়ে নিজের সন্তানকে বিনাতে নিয়ে কুরবানি দেওয়ার জন্য রওনা দিছে। বয়সটা 13 থেকে 15। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম 13 থেকে 15 বছর বয়সে তিনি রওনা দিয়ে গেছেন। যাওয়ার সময় শয়তান অনেক ধোঁকাবাজি করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। শেষ পর্যায়ে বিনাতে গেছে। আদম ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা তুমি আমার যে মেয়ে যেতেছ, কে তোমাকে বলছে কুরবানি দেওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ আমাকে হুকুম করেছেন। এখন ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা শুনেন, যদি সত্যিকারে আল্লাহ আমাকে কুরবানি দেওয়ার জন্য অর্ডার করে থাকে, তাইলে আমি ইসমাঈল ডিক্লেয়ার দিলাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। কোরআন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বা আল্লাহ যদি হুকুম দিয়া থাকে আপনি আল্লাহর হুকুমটা পালন করেন, এতে কোনো দ্বিধা দ্বন্দ্ব করিলেন না। এমনকি আমি ইসমাঈলকে কিভাবে পাবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ভাই আমাকে এমন ভাবে পাবেন, সাজদা অবস্থায়, সবুর অবস্থায়, ধৈর্য ধারণ অবস্থায় আমি ইসমাঈলকে পাবেন। কোনদিনই ভুল হবে না। সুবহানাল্লাহ। ব্যতিক্রমী হবে না। সন্তান বাপের অর্ডার মানছে। নিয়ে শোয়াইছেন, হাত পা বাঁধেন, হাত পা বাইদা নিয়ে শোয়াইছে, চক্ষু বাঁধেন, বাইদা নিয়ে শোয়াইছে। বাবারে আমার পরে কাটে না বিদায় আবার ঘুরছে, আবার হাত পা গুলি করলেন, আবার হাত গুলি করছে। এখন জামানা ঢাক দিয়া টান দিয়া দিয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা শোনেন, আমি যখন কুরবানি হয়ে যাব আমার জামাতা আমার মা কাছে নিয়ে দিবেন। আমাদের বন্দিকে আমরা করি। ওই যে আমাদের দেশে গুলা আছে, ওই মাছ ধরতে গেলে নিচে দড়ি নাই, মাছ রাখতেছে আর মাছ যাইতেছে। আসলে মাছ মিলব? আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী যতবার করি, কিন্তু আমাদের মূল নিচে দিয়া ফেরি নাই, আমরা কোনো কিছুই নাই। এই যে হজ করতে গেছে, এখন লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বাংলাদেশের না সারা বিশ্বের হাজিরা হজ করতে মক্কাতে গেছে, বলেন উমরা করার আকবরী বড় হজ করে প্রত্যেকটা হজের সময় যাইয়া সাফা মারওয়া সায়ের করা লাগে কি লাগে না? কি লাগে কি লাগে না? হজের ওয়ানা দিছেন, বড় হজ করেন আর উমরা হজ করেন। ইহরামের কাপড় বাঁধা ফরজ, ইহরামের সাথে কাপড় বাঁধা ফরজ। 2 নম্বরে খানায় কাবা 7টা তওয়াফ করা, গরুর ঘোড়া 7 চক্কর দেওয়া ফরজ। হয়েছে অনেক ফরজ হয়েছে, আর কয় হয়েছে? 2টা ফরজ হয়েছে।
এখন আসেন সাফা মারওয়া 7 বার চক্কর দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। ফরজ তরক করলে কবিরা গুনাহ, ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ। এখন এই সাফা মারওয়া বাবা 7টা চক্কর দিতে হবে, যদি না দেওয়া হয় কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহের কাফারা হইল তুমি হজ করতে যাইয়া যদি না করো তাইলে দুম্বা অথবা জানের মধ্যে জবাই করিব, কাফারা। বাবা একটা মহিলা পানির জন্য 7 বার ঘোরাঘুরি করার কারণে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে সায়ের করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? 7টা এইভাবে চক্কর দিতে হবে, সায়ের করতে হবে, সাফা মারওয়া। আর না তো বানাই বাবা ইবাদত নাই, হজ নাই, তাইলে একটা মহিলার অনুসরণ করলে যদি ইবাদত হয়, আমার নবীর অনুসরণ করলে কিন্তু ইবাদত হইতো না? ইবাদত হইতো না? এই কারণে নবী সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহি আওয়ারিয়া, মা হাযিহি আওয়ারিয়া, নবী কুরবানিটা কি? কুরবানিটা কি? নবীকে যখন জিজ্ঞাসা করলেন মা হাযিহি আওয়ারিয়া, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবীজি ডাক দিয়া বলেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হইল মুসলমানের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের মুসলমানের জাতির পিতা হইল ইব্রাহিম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা তো ইব্রাহিমের সুন্নাত, আমরা যদি কুরবানি দেই আমাদের পিতা, ঠিক না? ইব্রাহিমের সুন্নাত, আমরা তো ইব্রাহিমের উম্মত না, আমরা হইলাম আপনার উম্মত। এখন আমরা যদি কুরবানি দেই আমাদের কি লাভ হবে? সুবহানাল্লাহ বলতেন না? এটা কাকে জিজ্ঞেস করছেন? নবীজিরে। নবীজিরে কে জিজ্ঞেস করছেন? সাহাবায়ে কেরাম। কালা সাহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কালু ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ, কালা বিকুল্লি শাআরিন হাসানা। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আমরা যদি কুরবানি দেই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমরা যদি কুরবানি দেই আমাদের কি লাভ হবে? নবী সরকারে তো আলম বলেন, কালা বিকুল্লি শাআরাতিন হাসানাতু, কয় যদি তুমি একটা কুরবানি দাও, মনের পশুটা যদি তুমি কুরবানি দিতে পারো, অহংকার ছাড়তে পারো, চতুরপুরি ছাড়তে পারো, মিথ্যা ছাড়তে পারো, রাহাজানি ছাড়তে পারো, ঘুষ ছাড়তে পারো, সুদ ছাড়তে পারো, মনের পশুকে আত্মত্যাগের মধ্যে যদি কুরবানি দিতে পারো, কালা বিকুল্লি শাআরাতিন হাসানাতু, কয় এক একটা পশনের বিনিময়ে 10টা করে নেক পাইবা। কয়টা কয়টা কয়টা? 10টা করে। একটা পশুর মধ্যে, গরুর মধ্যে কয়টা পশম আছে? হ্যাঁ, তাইলে লক্ষ লক্ষ পশম আছে কি নাই? শুধু তা না রে বাবা, কাল হাসরের ময়দানে যে পশুটা জবাই করা হবে, ওই পশুটা চাইয়া আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সব পশুকে নিষ্পাই করা হবে, আর দাঁড়িয়ে থাকবে আল্লাহ